এটা হলো ঢেঁড়স। আমার বাচ্চাদের খুব পছন্দের একটা সবজি ঢেঁড়স। আজকে আপনাদেরকে আমি দেখাবো সবুজ করে একেবারে তাজা, দেখতে এত মুখরোচক মনে হবে, সবুজ ঢেঁড়স ভাজি। খুবই ভালো করে, ঢেঁড়সে প্রচুর ময়লা থাকে, একদম খুব ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে নিয়ে খাঁচিতে আমি উঠাবো। খাঁচিতে উঠিয়ে পানি ঝরাবো। বেশ কয়েকবার আমাকে ধুতে হবে ঢেঁড়সটা। সবুজ ফ্রেশ একদম লাগছে ঢেঁড়সগুলো। কিছুক্ষণ পানি ঝরবে, 5 মিনিটের মতন পানি ঝরাতে দিব আমি। এরপরে কিছু করে কাটবো, কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাবো। দিয়ে এর মধ্যে তেল দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মা যখন এই ঢেঁড়স ভাজিটা করতেন তখন আমি আর আমার বড় ভাই এটা দিয়েই গরম ভাত দিয়ে কি মজা করে খেতাম। জানি না আমি আমার মতন পারি কিনা, তবে চেষ্টা করি। আমার ঢেঁড়স ভাজিটাও খেয়ে সবাই খুবই মজাদার বলে, বিশেষ করে আমার হয়ে গেছে প্রায়। এই যে দেখুন, এই যে একেবারে আর একটু লালচে লালচে হয়েছে, কালারটা একদমই নষ্ট হয় নাই। এখনই তুলে ফেলবো, হয়ে গেছে। হলো, এই হলো আমার মজাদার ঢেঁড়স ভাজি। অবশ্যই আপনারা করে খাবেন এবং দেখবেন খুবই মজা হয়, এবং কালারটা এত দারুণ, একটু কালার নষ্ট হয়নি। নিচে যেগুলো ছিল সেগুলো একটু লালচে লালচে হয়েছে, তবে সেটারও একটা টেস্ট আছে আলাদা। তো এই হলো আমার প্রিয় মজাদার ঢেঁড়সের রেসিপি, ঢেঁড়স ভাজি। আপনারা অবশ্যই করে খাবেন ইনশাল্লাহ, এবং জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।